কারণ তোমার আব্বা ইহ জগতে নাই, পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার আব্বা জগৎ থেকে বিদায় নিয়ে পরজগৎ গমন করেছে। যেমন এই কথা শোনা আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মা আমার আব্বা জগতের মধ্যে না, তুমি কেন মা আমাকে বলো না আমি আমার আব্বা জানে কবর জিয়ারত করতে চাই। আজকে আমরা কবর জিয়ারত করলে অনেক বাতিল বেরকার মানুষ আছে যারা আমাদের বলে থাকে কবর জিয়ারত করা যাবে না। আজকে আমার নবী যদি কবর জিয়ারত করতে পারে, আমরা কেন কবর জিয়ারত করতে পারি না? বাবারা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ বেটা মুহাম্মদ, আজকে তোমার দাদা আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ওই কবর মাকামে আব্বায় যাওয়া তো দূরের কথা, আমি বাড়ি থেকে বাইরে যেতে পারবো না। আমার নবী বলে, মা যদি এটাই হয়, আমার দাদা আমাকে বড় ভালোবাসে, আজকে আমার দাদা অর্ডার দিয়ে দিবে। আমি আমার আব্দুল মুত্তালিবের কাছে গেলে, যাওয়ার পরে বলে, দাদা একবার অর্ডার দিয়ে দাও, আমি আমার আব্বা জানে কবর জিয়ারত করতে চাই। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ তুমি যদি তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে চাও, তোমাকে বাধা দিব না, তবে আমি একটা কথা বলি, শোনো রে, আজকে তোমার মাকে নিয়ে যাও সঙ্গে করে। যেই দিন বিবাহ করেছে, মদিনা থেকে মক্কা এসেছে, আর কোনোদিন মদিনায় যায় না। মাকামে আব্বা যখন যাবে, তুমি একটা কাজ করিও, তোমার নানা নানির সঙ্গে তোমার মাকে সঙ্গে করে দেখা করে নিও। আসার সময় মাকামে আব্বা দিয়ে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসিও। আমার নবীজি মাকে বললেন, সকালবেলা এবার যাবে মাকামে আব্বাই মদিনা। আমিনা যেন আমার নবীজিকে নিয়ে বের হয়ে যায়, দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়ে যেন কান্না করতে আছে। আমিনা বলে, আব্বা গো, আপনি যদি এইভাবে কান্না করেন, আমি মদিনায় যাব না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা আমি যাওয়ার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার নবীকে আমি এত ভালোবাসি। যদি তোমাদের দেরি হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিব কেমন করে দিনগুলা পার করব? আমি না মদিনায় যাবে, মাকামে আব্বায় যাবে, বাড়িতে মক্কায় ফিরে আসবে, 5 দিন 7 দিনের যেন বেশি না হয়ে যায়। ও আমি না তোমাদের সঙ্গে আমি দাসী উম্মে আয়মানকে দিলাম, আজকে তোমাদের যদি অসুবিধা হয় সহযোগিতা করবে, তোমাদের যদি প্রবলেম হয় হেল্প করবে। আমি না যা যা আমার কান্না দেখে তুমি যাওয়া বন্ধ করিও না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা উটের পিঠে আমার নবীকে নিয়ে চেপে গেল, উম্মে আয়মানকে নিয়ে চাপলে মদিনায় পৌঁছালে। মদিনায় পৌঁছানোর পরে দেখছে যেন যেই জায়গা আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল, যেই জায়গা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের বাড়ি ছিল, ওই জায়গা যেন কোনো বাড়ি ঘর দেখতে পাওয়া যায় না। আমিনা দাঁড়ায় আছে, মদিনা মানুষেরা আসিয়া বলে, এ মা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো, কারণটা কি? বলে, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল, কোথায় আছে? বলে, তুমি কি জানো না আব্দুল ওয়াহাব জোহরি আজকে জগতের মধ্যে বেঁচে নয়, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আজকে আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মদিনাবাসীরা জিজ্ঞাসা করে, আমিনা আজকে তুমি কেন কান্না করো? কারণ হয় না আব্দুল ওয়াহাব জোহরির একটা কন্যা ছিল, বাড়ি আছে মক্কা, আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে, কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে। আমিনা বলতেছে, মদিনাবাসীরা আজকে যেই মহিলাকে তুমি দেখতে পাও, এই মহিলার অন্য কেউ না, এই মহিলা হলো আব্দুল ওয়াহাব জোহরির কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলে, আমিনা আজকে
আজকে তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়ে যায়? আজকে আমরা তোমার মেহমানদারি করব, আজকে আমাদের বাড়িতে তুমি থাকবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মানুষের বাড়িতে যেন থাকতে আরম্ভ করলেন। যেমন বাবা 5 দিন অতিবাহিত হয়েছে, দাসী উম্মে আইমান বলে, আমিনা দেরি নয় চলো বাড়ির দিকে যাক, কারণ আব্দুল মুত্তালিব বলে দিয়েছে 5 দিন 7 দিনের যেন বেশি না হয়ে যায়। আমিনা উটের পৃষ্ঠে যেন চেপে গেছে। মদিনার মানুষেরা বলে, এই আমিনা আরো কয়েকদিন থেকে গেলে কি হতো না? আমিনা বলতেছে, আমি যদি হায়াতে থাকি, জিন্দা থাকি, বেঁচে থাকি, পুনরায় মদিনায় আসবো। আর আমি আসি আর না আসি, আমার সন্তান যদি মদিনায় আসে, আমার সন্তানকে তোমরা মেনে নিও। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা উটের পৃষ্ঠে চেপে গেছে দাসীকে লইয়া, আমার নবীজিকে লইয়া। আর একবার মদিনার দিকে তাকা, আর একবার সামনে রাস্তার দিকে তাকা। আর আমিনা 2 চোখের পানি ঝরিয়ে যেন কান্না করে। কেননা একজন মা, একজন মেয়ের, একজন কন্যার বিবাহ অন্য গ্রামে হয়ে যায় ঠিকই, কিন্তু একজন মহিলা নিজের বাপ মা, নিজের ভাইয়ের গ্রামকে কোনো দিনের তরে ভুলতে পারে না। মানুষ জীবনে 3টা জিনিস ভুলে না রে বাবা। 1 নম্বর হলো মরণ, মরণকে কেউ ভুলে, মরতে হবে এটা সবাই জানে। 2 নম্বর হলো পিতা আর মাতা, যত বড়ই ধনী হোক না কেন, বাপ মাকে খাবার দে আর না দে, তবু একজন সন্তান বাপ মাকে ভুলতে পারে না। 3 নম্বর হইল নিজের যে জন্ম স্থান, যে জায়গায় তার জন্ম হয়েছে, যে গ্রামে তার জন্ম হয়েছে, ওই গ্রামকে কোনোদিন ভুলতে পারে না। মানুষ জীবনে 3টা জিনিস বলতে পারে না। এই জন্য মদিনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম। মদিনার দিকে তাকায়া তাকায়া আমার আমিনা যেন কান্না করে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনাকে স্মরণ করিয়া 2 চোখের পানি ফেলাইয়া সামনের দিকে যেন আগিয়ে আসে। সামনের
দিকে যেন বাবা তিনটা রাস্তায় আছে। আমার মা আমিনা আমার নবীজিকে জিজ্ঞাসা করে, বেটা রে কোন রাস্তা হয়ে যাব? আমার নবী বলে, মা আসার সময় ডান রাস্তা হয়ে এসেছিল, এবার আমরা বামের রাস্তা হয়ে যাব। এবার বামের রাস্তা হয়ে যখন চলতে আরম্ভ করেছে, কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন মাকামে আবুয়া দেখা যাইতেছে। ওই মাকামে আবুয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই বাবা পৌঁছেছে, অমনি যেন কোথা থেকে জ্বর উড়ে এসে আমিনার গায়ে বসেছে। আমিনা উটের পৃষ্ঠে থেকে যেন সঠিকভাবে বাবা নামতে পারে না। আমিনা বলতেছে, বেটা রে ওই দেখো তোমার আব্বা জানের কবর, আমি একটু বাবলা গাছের নিচে একটু আরাম করে নি। মোহাম্মদ যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে নাও। নবী আমার বলে, মা আজকে তোমার কোনো কষ্ট হয় নাকি মা? আমিনা বলতেছে, বেটা রে আমার কোনো কষ্ট হয় না। আমার নবীজি বলতেছে, মা গো আজকে 6 মাস বয়সে আমার আব্বা আমাকে ফাঁকি দিয়ে গেছে। মা আজকে 6 বছর বয়সে তুমিও যেন ফাঁকি দিও না। মা গো আজকে তুমি যদি ফাঁকি দিয়ে চলে যাও গো মা, জগতের মধ্যে আমাকে খাইয়ে দেওয়ার মতো কেউ থাকবে না, আমাকে ঘুম পাড়িয়ে দেওয়ার মতো কেউ থাকবে না, আমাকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। মা গো আমাকে স্নেহ মায়া মমতা দেওয়ার মতো কেউ থাকবে না। গো মা তুমি আমাকে ফাঁকি দিয়ে যেও না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা আব্বা জানের কবর জিয়ারতের জন্য গেল। এইদিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইজরাইল যাও 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 আমিনার জানখানাকে কবজ করে নিয়ে আসো। ইজরাইল বলেছিল, আল্লাহ নবীজির আব্বা জানের জানটা কবজ করেছি, আজকে মায়ের জানটা যখন কবজ করব আমার নবী জগতের মধ্যে বড় ইতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলে, ইজরাইল শোনো, আজকে আমি যেটা জানি তুমি সেটা জানো না, আমি যাহা বলি তুমি তাহা শোনো। ইজরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজরাইলকে দেখে চিনলে। আমার আমিনা বলতেছে, কি ব্যাপার কি খবর? ইজরাইল বলতেছে, আমিনা আল্লাহ তোমার প্রাণ পাখিটাকে নিয়ে যেতে বলেছে। আমিনা বলতেছে, এই ইজরাইল শোনো, এখনই আমার প্রাণ পাখিটা নিয়ে যাও, কেননা আমার নবী যদি চলে আসে তুমি প্রাণ পাখি নিয়ে যেতে পারবে না, আর আমারও যেতে মন চাইবে না। সঙ্গে সঙ্গে বাবারা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন প্রাণটা নিয়ে ঊর্ধ্ব গমনে চলে গেল। একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইদিকে আমার নবীজি আব্বা জানের কবর জিয়ারত শেষে মা আমিনার কাছে পৌঁছালে। আমিনার কাছে পৌঁছানোর পরে মা মা বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। উম্মে আইমান বলতে, মুহাম্মদ আজকে তোমার মাকে মামা বলে ডাকো, কারণ তোমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার
যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া কবর তোমার মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি কবর তোমার মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া বাবজি ভাইরা এরকম আমাদের সকলকে চলে যেতে হবে নাকি বলে কেউ কি থাকবে কেউ থাকবে না আজকে এই গ্রামের ছেলেরা আজকে গ্রামের মানুষেরা আজকে গ্রামের বৃদ্ধ মানুষেরা আজকে গ্রামের সমাজের মানুষেরা আজকে এই ইশারায়ের সবের আয়োজন করেছে আজকে প্যান্ডেল করেছে আজকে বক্তা ডেকেছে আজকে মাইক করেছে আজকে এর জন্য একটা খরচ আছে তবে বাবা আপনাদের কাছে চাপ নাই কমিটি আদায়ের জন্য বলে নয় 20 টাকা 50 টাকা 100 টাকা করে আমার মা বোনেরা যদি আপনারা মনে করেন দিব কবরস্থানে একটু দোয়া করে দিবে আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নাই জি 10 টাকা 20 টাকা 100 টাকা এগুলা আমরা চায়ের দোকানে গেলে একটা চা খেলে 10 টাকা শেষ হয়ে যায় নাকি বলে জি তো এই দেখেন খরচ আছে এই জন্য আপনারা খুশি মনে যদি কেউ দিব মনে করেন তাহলে 50 টাকা 100 টাকা দিতে পারেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ এই কবরকে স্মরণ করে বেরাদার আজকে লাখ লাখ টাকা আমরা খরচ করেছি আজকে যখন আমরা মারা যাব আমাদের পোতার পোতা যখন বাস করবে সে আমাকে চিনবে না আপনাকেও চিনবে না আর যে বাস করবে সেও আপনাকে চিনতে পারবেন কথা বুঝলেন না আর আপনিও তাকে চিনতে পারবেন না কিন্তু আজকে কবরস্থানে আজকে মসজিদে আজকে মাদ্রাসায় যদি দান করে যান এতিমকে যদি দান করে যান একজন গরিবকে যদি দান করে যান দেখবেন ওই দানের সব কবরে আল্লাহ তাবারক তাআলা পৌঁছায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ জি কি নাম রাজ্জাক শেখ সুবহানাল্লাহ এই দেখেন রাজ্জাক শেখ ওনার স্ত্রী মারা গেছে আরে এই দেখেন স্ত্রীর নামে 500 টাকা দান করেছে নারে তাকবীর নারে সালাত যোগ বাপে যোগ সন্তান এখানেতে ছিল আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যার সাহায্যে নিয়তে করে গেল দানকে কবুল করো করো আমার একদম সরকার আল্লাহুম্মা ولا على سيدنا مولانا محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বাবা সামনে দেখছে মায়ের লাশ পেছনে দেখে আমার নবীজির আব্বা জানের কবর বাবারে আমার নবীজি ওই মাকামে আব্বা কিছু মানুষকে ডাকিয়া আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাফন কাফনের ব্যবস্থা করলেন উম্মে আয়মানের সঙ্গে যেন বাবা মক্কায় ফিরে আসলেন এবার মক্কায় ফিরে এসে দেখে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে যেন বসে যেন আপনার আছে
আর এইদিকে আমার নবী ছুটতে ছুটতে যাইয়া জানো বাবা আমার আব্দুল মুত্তালিবকে জড়াইয়া ধরেছে আর দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায় আর বলতেছে দাদা গো আমার মা না মা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। বাবাজি ভাইরা আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ তোমরা যেদিন আমার বাড়ি থেকে বার হয়ে গেলা যেই দিন মক্কা থেকে মদিনায় গেলা আমি সেই দিনই বুঝে গিয়েছি আমার মা আমিনা আর ফিরে আসবে না। মুহাম্মদ শোনো আমার বেটা আব্দুল্লাহ জীবনে কোনোদিন বাণিজ্যে যায় না ব্যবসায় যায় না যেমন বাণিজ্যে গেল ব্যবসায় গেল অমনি আর আমার বাড়িতে ফিরে আসলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমার মা মক্কা থেকে মদিনায় গেল মাকামে আব্বা দিয়ে বাড়ি আসবে কিন্তু তোমার মা আর ফিরে আসলো না। এটা আমি তখনই বুঝে গিয়েছিলাম এই জন্য আমি কান্না করতেছিলাম। মুহাম্মদ তুমি যেন কান্না করিও না তুমি কান্না করলে তোমার শরীরটা খারাপ হবে। আজকে তুমি যদি কান্না করো তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে তোমার কান্নাটা বন্ধ করো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় বিছানায় বাবা শুয়ে আছে আর অমনি যেন দুই চোখ দিয়ে পানি ঝরে যাইতেছে। আমার আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ তুমি যদি সারা রাত কান্না করো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। এবার সকালবেলা আমার নবী যখন বিছানা থেকে বার হয়ে এসেছে আমার নবী বলতেছে দাদা গো আমি যেন চোখে কিছু দেখতে পাই না আমার চোখের জ্যোতি যেন হারিয়ে ফেলেছি। বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার নবীজিকে লইয়া একজন হাকিমের কাছে গেল। হাকিমের কাছে যাইয়া যখন পরিচয়টা পেল হাকিম বলতেছে আব্দুল মুত্তালিব এই বাচ্চাটাকে নিয়ে বাড়িতে যাও কারণ হইল এই বাচ্চাটার আশেপাশে অনেক দুশমন আছে কারণ এই বাচ্চাটা হলো আখেরি পয়গম্বর ইসলামের প্রচার ও প্রসার করবে। আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম। আব্দুল মুত্তালিব দেরি নয় জলদি করে নিয়ে যাও না জানি কেউ কখন আক্রমণ করে দিবে। আমার আব্দুল মুত্তালিব বলে শোনো রে আজকে আমার পোতাদের চোখের জ্যোতি হারিয়েছে আজকে চোখের জ্যোতি কেমন করে ফিরিয়ে নিয়ে আসবো। এবার ওই হাকিম বলল আব্দুল মুত্তালিব শোনো এই বাচ্চাটা হলো আল্লাহর পয়গম্বর আখেরি পয়গম্বর আব্বালেও ছিল এখন আছে তবে শোনো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ডাক্তার এখনো না কালকেও আসবে না কিয়ামত পর্যন্ত হবে না। অতএব বাড়িতে নিয়ে যাও এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক নিয়া তার চোখ মোবারকে লাগিয়ে দাও দেখো চোখের জ্যোতি ফিরে পাবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে লইয়া বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আমার নবীজির থুতু মোবারক যেন চক্ষু মোবারকে লাগিয়ে দিলে এবার বলে আস্তে আস্তে চোখটা খোলো। নবী আমার যখন আস্তে আস্তে চোখটা খোলে রে বাবা আমার নবী আব্দুল মুত্তালিবকে বলতেছে দাদা গো আমার চোখে দুধ লাগানোর পরে আমি যখন চোখটা খুললাম আমি আগে যেমন দেখতে পাইছিলাম তার চাইতে দ্বিগুণ ভালো দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন বললে চোখে আমি দেখতে পাই আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার পোতা আর তুমি কান্না করিও না কেন না তোমার কান্না আমি সহ্য করতে পারি না আর তুমি যদি কান্না করো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। আমার নবী বলে দাদা গো আমি কান্না করব না আমি কান্না বন্ধ করব চেষ্টা করে কিন্তু মায়ের কথা যে ভুলতে পারি না মাকে যেন বারবার স্মরণ এসে যায় তোমার স্মৃতি আজ বারে বারে কেন
যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না ফিরে কি আর আসবে না আদর সোহাগার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমার আদর সোহাগার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমার আজ তুমি কোথায় হারিয়ে গেলে নারে তাকবীর